এই শীতে দুধ চিতই পিঠা কার না ভালো লাগে। আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে খুব দারুণ এবং সহজ একটা দুধ চিতই পিঠার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এই দুধ চিতই পিঠা তৈরি করতে আমি অনেক টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে 3 লিটারের মতো দুধ দিয়ে নিয়েছিলাম। 3 লিটার দুধকে আমি জাল করে এখানে প্রায় 1.5 লিটারের মতো করেছি। আমি খেজুরের গুড়টাকে জাল করে নিব। আমি এখানে 1.5 কেজির মতো খেজুরের গুঁড়ো নিয়েছি আর পানি নিয়েছি 3 লিটারের একটুখানি বেশি। পানিটা আপনারা পরিমাণ মতো নিতে পারবেন। খেজুরের এই গুড়টাকে সরাসরি দুধের সাথে মিক্সড করা যাবে না। সরাসরি খেজুরের গুড়টাকে দুধের মধ্যে দিলে দেখা যাবে যে দুধটা নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায় বা দুধটা ছানা ছানা হয়ে যায়। তাই আমি গুড়টাকে ভালোভাবে জাল করে তারপর দুধের সাথে মিক্সড করে নিব। একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণে সিদ্ধ চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের সাথে শুকনো চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে একটু একটু করে গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একসাথে অনেক পানি দিব না, পানিটা পরিমাণ মতো একটু একটু করে দিয়ে তারপরে একটু একটু করে নাড়তে হবে। এই পানিটা কিন্তু কুসুম গরম হবে না, আবার অতিরিক্ত গরমও হবে না। পানিটা একটু মাঝামাঝি পর্যায়ে থাকবে, খুব বেশি গরম না আবার খুব হালকা গরমও না। বেশি গরম পানি ইউজ করলে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে, তখন পিঠাটা এতটাই নরম হবে যে শ্বাস থেকে আপনার পিঠাটা তুলতেই পারবেন না। আবার যদি হালকা কুসুম গরম পানিও দেন তাহলে চালের গুঁড়াটা ভিজতে সময় লাগবে এবং পিঠাটাও খুব সুন্দর ফুলবে না। তাই চিতই পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য পানির টেম্পারেচারটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। যতটুকু পানি প্রয়োজন ব্যাটারটা তৈরি করার জন্য ততটুকু পানি আপনারা আস্তে আস্তে এভাবে মিক্সড করে ব্যাটারটা তৈরি করবেন। এভাবে মিক্সড করতে করতে আমার ব্যাটারটা অলমোস্ট রেডি। একটা চামচের সাহায্যে আমার ব্যাটারটার কনসিস্টেন্সি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটা চিতই পিঠার সাজ বসিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন এটাকে আমি গরম করে নিব। একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটা একটা করে এখানে ব্যাটারগুলা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম থেকে হাই হিটে থাকবে। যেহেতু পিঠাগুলো ছোট, এগুলো হতে 1.5 থেকে 2 মিনিটের বেশি লাগবে না। একটা ঢাকনা দিয়ে এখন পিঠাগুলোকে ঢেকে দিব। 1.5 মিনিটের মাথায় ঢাকনাটা তুলে একটা একটা করে পিঠা আমি এভাবে তুলে নিচ্ছি। প্রতি ব্যাচ পিঠা আমি গরম থাকা অবস্থায় গরম এই শিরার মধ্যেই দিয়ে দিব। পিঠাটা একটু ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নেই, কিন্তু শিরাটা থাকতে হবে অনেক গরম। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এবং প্রতি ব্যাচ পিঠা বানিয়ে বানিয়ে ঠিক সেম ভাবে শিরার মধ্যেই দিয়ে দিব। গরম গরম পিঠা যখন এই গরম শিরার মধ্যে ছাড়বেন তখন কিন্তু এটা টেনে নেবে এবং পিঠাটা খুব সফট হবে। আর যতই সময় যাবে এই পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। গুড়ের এই শিরায় যখন আমার পিঠাগুলো এইভাবে দেওয়া হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলোকে একটু করে ডুবিয়ে দিব, যেন খুব ভালোভাবে এর রসটা পিঠার ভিতরে যায়। ঠিক এই পর্যায়ে যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম ওই দুধটা এখানে ঢেলে দিচ্ছি। এই প্রসেসে তৈরি করলে কিন্তু গুড়ের কারণে এই দুধটা নষ্ট হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে এবং ছানা ছানা হয়ে যাওয়ারও কোনো চান্স থাকে না। একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি, যেন খুব ভালোভাবে সবগুলো পিঠার ভেতরে দুধের শিরাটা ভালোভাবে পৌঁছে। এখন একটা ঢাকনা দিয়ে পিঠাগুলোকে 3 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আমি 3 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দুধের শিরাগুলো খেয়ে কেমন সুন্দরভাবে ফুলেছে। পিঠাগুলো ফুলে একদম টুমটুমে হয়ে গিয়েছে। চিতই পিঠা দুধের শিরার মধ্যে যত ভালোভাবে ভিজবে পিঠাগুলো তত বেশি পারফেক্ট হবে, খেতে তত বেশি সুস্বাদু হবে। আমার এই পিঠাটা কতখানি সফট হয়েছে আশা করছি এটা আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। আমি আজকে চেষ্টা করেছি দুধ চিতই পিঠার সব ধরনের টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।